শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো। ছেলেকে নিয়ে চলে এসেছি আজকে এই যে যোগা করাতে। আজ তো হলো যোগা দিবস। সবাই আশা করি জানো যে আজকের দিনটা সবাই মিলে যোগা করা হচ্ছে। তো সকাল 6টার সময় এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি। স্কুলেতেও যোগা করিয়েছিল। তো যেহেতু আর কি যেদিনকে যোগার দিন সেদিন তো স্কুল ছুটি, যেহেতু প্রাইভেট স্কুলে পড়ে, আর সেই কারণে আর কি ছুটি থাকে সেই দিনকে যোগার দিনে। তো সেই কারণে যোগা ছুটি ছিল বলে সে কারণে আগের দিনই ওনারা সব যোগা করিয়ে দিয়েছিল দিভাইরা। আর এখানে আমরা সেন্টার থেকে যোগা করাতে এসেছি, সেন্টার থেকে সবাইকে ডেকেছিল বাচ্চাদের। এই যে দেখো এখন যোগা করানো হচ্ছে। আর পিওর পাপাই আজকে দোকান খুলেছে, আজকে আমি দোকানে যাইনি সকালের দিকে। তো এই যে দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি, আর এসে ছেলেকে খাইয়ে দিয়েছি টিফিন, খাইয়ে টাইয়ে দিয়ে আর কি কাকিমার ঘরে আর কি রেখে এসেছি। ওর কাকায়ের কাছে রয়েছে ওই ঘরে। আর আমি এখন ভাবছি ঘরটা চল একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার বলতে যে জন্মদিনের যে গিফটগুলো পেয়েছিল, তো যে করে আমি প্যাকেট করে করে রেখে দিয়েছিলাম, খুচি খাচি প্যাকেট করে করে, মানে একভাবে ভালোভাবে গুছিয়েও রাখা হয়নি। তো সময় তো পাচ্ছিলাম না, যেহেতু দোকানে যাই সেহেতু সময়টা খুব কমই থাকে বলতে পারো। তো যেহেতু আজকে বাড়িতে আছি, আজকে ভাবছি দোকানে যাবো না, যেহেতু পিওর পাপাই দোকান খুলেছে, আজকে আমার দোকানে যাবার কোনো ঝামেলা নেই। তো সেই কারণে এখন গিফটগুলো চলো দেখি একবারে সব গুছিয়ে নিই এখন একবার। আর ঘরে খুব ঝুল মতনও হয়েছে, ভাবছি ঘরের ঝুলগুলো পরিষ্কার করব। তো ছেলেকেও ঘরে যেহেতু রেখে এসেছি, এখন ঝুল টুলগুলো তাড়াতাড়ি করে চলো পরিষ্কার করে নিই, কেন ছেলে ঘরে এসে গেলে সব জিনিসপত্রে হাত দিতে শুরু করে দেবে। তো যেইগুলো আর কি খেলার মতন খেলনা বাটি কিছু আর কি আছে, খেলনা বলতে গাড়ি, খেলনা বাটি না গাড়ি, ওই কিছু গাড়ি টাড়ি আছে সেগুলো বের করে দেবো, খেলা করবে। আর টিফিন বক্স তো অনেকগুলো হয়েছে, তো এতগুলো তো টিফিন বক্স লাগবে না। তো কয়েকটা টিফিন বক্স চলো রেখে দেবো, আর দু একটা টিফিন বক্স বের করব আর কি। বের করবো বলতে ওই টিফিন আর কি স্কুলে নিয়ে যাবে তার জন্যে। আর খুব একটা জলের বোতল পাইনি বন্ধুরা, দুটো মতন জলের বোতল পেয়েছে, দুটো না তিনটে মতন জলের বোতল হয়তো হয়েছে দেখলাম। একটা ছোট হয়েছে, দুখানা বড় বড় হয়েছিল। তো যাই হোক, একটা জলের বোতলও ভাবছি বের করে রেখে দেবো। আর বাদ বাকি গিফটগুলো দেখো চলো সব গুছিয়ে রেখে দিই, তারপরে ঝুলটা আবার ঝাড়তে শুরু করব। তো তোমাদের বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এবারে তো যেহেতু ক্যাটারিং করেছিলাম, অনেকগুলোই গিফট পেয়েছে। ক্যাটারিং বলতে আজকে এবারে খাবার টাবার আর বাড়িতে করিনি। গত বছর যেমন বাড়িতে করেছিলাম কিন্তু বলেছিলাম অনেকই বাচ্চা, এবারেও সেরকমই বলেছি। এবারেও অনেকজন এসেছিলো, অনেক বাচ্চাকে বলা হয়েছিল। কিন্তু কী হয়েছে বলো তো, এবারে রান্নাবান্নাটা আর বাড়িতে রাখিনি। এবারে যেহেতু বাইরে থেকে রান্না করেছি, খাবার টাবার করেছিলাম, তো সেই কারণে আর কি বলতে পারো। দেখো কুচিখাচি অনেকগুলোই অনেক গিফট পেয়েছে এবারে, বড় ছোট বাচ্চা মিলিয়ে সবাইকেই বলা হয়েছিল, শুধু বাচ্চাদেরই বলিনি, বড়দেরও কিছু বলা হয়েছিল। তো এখন চলো আমি বিছানাটা এই যে পরিষ্কার করে নিচ্ছি, ঝুল ছাড়া হয়ে গেছে। তার মাঝে আমি একবার সব গিফটগুলো আর কি প্যাক করে উপরে তুলে দিয়েছিলাম বাঁকে, তুলে দিয়ে তারপর আমি এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো, আর কেমন লাগছে অবশ্যই একটা তো চলো বন্ধুরা বিছানা মোটামুটি পরিষ্কার করে ঝাড়া হয়ে গেছে, আর এদিকে ঝাঁটফাট দেবো, দিয়ে ঘর ফর মুছে চলে এসেছি পরিষ্কার করে, চানও করে নিয়েছি, ছেলেকেও চান করে দিয়েছি। তারপরে দেখো পাশের একটা বৌদি আর কি, তো গিফট দেওয়া হয়নি, এখন গিফটটা দিয়ে গেল। তো ওইটাও আমি এখন খুলছি। তো দেখো এখনও এটাও টিফিন বক্সই পেয়েছে। তো বললাম যেটা টিফিন বক্স কিন্তু অনেকগুলোই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ছেলে কিন্তু কাড়াকাড়ি করছে, তো ছেলের তো খুব পছন্দ হয়েছে টিফিন বক্সটা। তারপরেই দেখো পিওর পাপা এই যে দোকান থেকে এসে নিয়ে চলে এসে দুটো মুরগির বাচ্চা। তো যাই হোক, পিওর পাপা এসব খুব ভালোবাসে পশু পাখি, প্রচুর পায়রা আছে, তোমাদের দেখিয়েছি বলেওছি, আগের ব্লকেও আছে। তো ফাইনালি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আর এই আসলাম ঘরেতে, একটুখানি শোবো আর কি। বেজে গেছে মোটামুটি 3টে মতন, বেশিক্ষণ আর শুতে পারবো না। আর ছেলেকেও ভাবছি একটু ঘুম পাড়াবো, আর আমি একটু ঘুমাবো। আর আমি কিন্তু এই যে দেখো হাতে হিমসাগর আম খাচ্ছি নিয়ে বসে, হিমসাগর আমগুলো এত মিষ্টি হয়। তো ফাইনালি বন্ধুরা দেখো চলে এসছি একদম বিকালবেলাতে। বেরিয়েছিল ছেলেকে নিয়ে বাবাই, ওর পিওর পাপাই গেছিলো নিয়ে ছেলেকে। আর মন জিনিস থেকে দেখো কী নিয়ে এসছে, মন জিনিস থেকে নিয়ে এসছে এই যে পিৎজা। আর ওই প্যাকেটটা এখন ওর কাকাই খুলছে, দেখি ওই প্যাকেটে কী এনেছে, এখন অবধি দেখিনি। যেটা চিকেন পিৎজা হয়েছে আনা, চিকেন পিৎজাটা আমার জন্য এনেছে, আর
এইদিকে দেখো স্ট্রবেরি কেক এনেছে পিওর জন্যে। পিও কিন্তু চামচ আনতে চলে গেছে, দেখতে পেয়েছো? তো যাই হোক, টিফিনটা খেয়ে দিয়ে বন্ধুরা চলে এসেছি ঘরে। আমি তার আগেই রান্নাবান্না একটু কিছু করেছি, দেখো তোমাদের সেটা শেয়ার করিনি, এখন বলবো। বাবা ওর চিকেন করেছে, আর আমি ওইদিকে কী করেছিলাম, তো মুসুর ডাল ভাতে, আলু ভাতে, ঘি ভাতে গরম গরম করেছিলাম, ভেবেছিলাম এটাই খাবো। তো পিওর পাপাই এনেছে এদিকে চিকেন, চিকেন কষা হলো। এই যে চিকেন কষা করেছে, আবার ওর কাকাই এনেছে দেখো বিরিয়ানি, আবার এনেছে তার সাথে চিকেন চাপ। আবার আমি করেছিলাম আর একটু সন্ধ্যের জন্য ম্যাগি, তো যেহেতু পিৎজাটা এনেছিল সেই জন্য ম্যাগিটা পড়ে রইলো, ভাবলাম কাল সকালে ওইটা হবে, খাওয়া হবে। তো খাওয়া দাওয়া সেরে বন্ধুরা ছেলেকে নিয়ে যে হাঁটতে বেরিয়েছিলাম ঘরের বাইরে আর কি। তো এখানে আর কি একটা দাদাই আছে পিওর এখানে সামনেই, তো ওই দাদার বাড়িতে এসছে। আর এসে এই যে দেখো এখন কেক কাটা হচ্ছে দাদার আর কি, দিদুনের জন্মদিন ছিল আজকে। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম, সবাইকে টাটা।